আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি গত ভিডিওতে নিহারির সাথে ফুলকো লুচি পরিবেশন করেছিলাম এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি খুব শীঘ্রই এই ফুলকো লুচি কিভাবে বানাতে হয় তার একটি রেসিপি নিয়ে আসব। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। লুচি খেতে কিন্তু অনেক মজা, কিন্তু বানাতে গেলে কিন্তু আমাদের অনেকেরই অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়। তো চলুন আজকে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি একটি বাটিতে 1.5 কাপ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ময়দাটাই নেবেন লুচির জন্য। এখন 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি আর 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। পারফেক্ট লুচির জন্য পারফেক্ট ডো তৈরি করা কিন্তু অত্যন্ত জরুরি। আমি এখন তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মিক্সড করে নেব এবং আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে। এর প্রমাণ হচ্ছে এই যে দেখুন, আমি মুঠো করার পরে এটা কিন্তু দলা হয়ে গেল এবং চাপ দেওয়ার পরে কেমন দলা দলা হয়ে পড়ে গেল। এখন আমি এটাকে মেখে নিব। আমি এর জন্য কুসুম গরম পানি নিয়ে নিয়েছি 1 কাপ। কুসুম গরম পানিটা এমন হতে হবে যে আপনি একটি আঙ্গুল চাইলে ডুবিয়ে রাখতে পারবেন। এখন সফট টাইট এই দুইটার মাঝামাঝি একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে ডোটাকে মেজে নিচ্ছি, আমার হাতে কিন্তু একটু লেগে নেই, তার মানে এরকম একটা ডো আপনাদেরও তৈরি করে নিতে হবে। এখন আমি হাতে কিছুটা সয়াবিন তেল নিয়ে হালকাভাবে এটার উপর দিয়ে একটু দিয়ে দিব, মেখে দিয়ে একটি সুতি কাপড় ভালো করে ধুয়ে নিগড়ে এটা দিয়েও ঢেকে রাখতে হবে যাতে বাতাসে ডোটা শুকিয়ে না যায়। আমি ডোটা আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এই যে দেখুন আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি ফাইনালি এটাকে আরও একবার খুব ভালোভাবে মেজে নিব। ডোটা এই পর্যায়ে আপনারা একটু বড় জায়গায় মাজার চেষ্টা করবেন, তাহলে ডোটা খুব সুন্দরভাবে দেখবেন সেট হয়ে গেছে। মেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেই সাইজের লুচি করতে চাই সেই সাইজের ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো একসাথেই কেটে নিয়ে আবার ওই যেই বাটিতে এটা রেখে দিয়েছিলাম সেই বাটিতেই রেখে এটা সেই সুতি কাপড়টা দিয়ে ঢেকে রাখবো এবং একটা একটা করে বেলবো। এজন্য এগুলো যেন বাতাসে শুকিয়ে না যায়, এজন্য এটাকে ঢেকে রাখা। আমি প্রথমে একটি লেচি নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। এখন আমি হাত দিয়ে এভাবে টেনে টেনে একটু বড় করে এটাকে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে বেলেও গোল করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়। এখন আমি সামান্য একটু তেল লাগিয়ে এটাকে বেলে নেব। আর হ্যাঁ, এটা বেলার সময় কিন্তু কোনো ময়দা আটা কিছুই ব্যবহার করা যাবে না। এখন লুচিগুলো রুটির মতো করে বেলে নেবেন, তবে অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। আমি লুচিটা যেখানে রাখবো সেখানে একটু তেল মেখে লুচিটাকে রেখে দিয়েছি যাতে খুব সহজে এটা আবার উঠে আসে। একসাথে 3টা লুচি বেলে তারপরে ভাজতে গিয়েছি। আপনারা চাইলে একটি লুচি বেলে সাথে সাথে সেটা ভেজে নিতে পারেন, তবে আমি প্রথমে 3টা লুচি একসাথে বেলে তারপরে ভেজেছি এবং এর পরের লুচিগুলো কিন্তু আমি একটা বেলেছি এবং একটা ভেজেছি। কারণ হলো পরে কিন্তু তেলটা অনেক গরম হয়ে যায় তখন, আর তেল খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু আপনার লুচি ফুলবে না। এই জন্য দেখুন আমি সেম প্রসেসে কিন্তু এই লুচিটাও বেলে নিচ্ছি। আর আমার লুচি কিন্তু খুব বেশি গোল হয় না, আপনারা যদি গোল করে বেলতে পারেন তাহলে তো অনেক ভালো। তবে আমার মনে হয় লুচিগুলো গোল করে বেলার খুব একটা প্রয়োজনও হয় না, কারণ ভাজার পরে কিন্তু সব লুচি প্রায় গোলই হয়ে যায়। আমি কিন্তু অলরেডি চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে তেলটাকে 5-7 মিনিট গরম করে নেব। আমার 3টা লুচি বেলে নেওয়া হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এটা বোঝার উপায় হচ্ছে আমি একটু ময়দা নিয়ে এরকম তেলের মধ্যে ছাড়তেই দেখুন এটা উপরে উঠে এসেছে, তার মানে আমার তেলটা রেডি। এখন আমি একে একে 3টা লুচি ভেজে নিব। লুচিটা ছেড়ে দিয়ে সাথে সাথেই কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং পাশ থেকে তেল নিয়ে এভাবে এটার গায়ে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনার লুচিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, ঠিক এভাবে ভেজে নেবেন এবং লুচিগুলো কিন্তু একদম বালিশের মতো এভাবে ফুলবে ইনশাল্লাহ।
আমার এই প্রসেসটি ফলো করে যদি আপনারা লুচি তৈরি করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং খুব ভালো ফলাফল পাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি বাকি লুচিগুলো ঠিক সেম প্রসেসে ভেজে নিব। ভিউয়ার্স, লুচিগুলো কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো রেখেই ভেজে নিতে হবে, এতে করে লুচিগুলো অনেক সফট হবে এবং অনেক ফুলবে। আপনারা বাসায় অবশ্যই এই প্রসেসটি ট্রাই করে দেখবেন। যারা লুচি বানাতে পারেন না তারাও খুব সহজেই লুচি বানিয়ে নিতে পারবেন। আমার সব লুচিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটি লুচি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন আমার লুচিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার চ্যানেলে এমন সহজ সহজ রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার সামনে এগিয়ে যাওয়ার শক্তি। আমি আশা রাখি আমার সামনের দিনগুলোতেও আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।